ছোট্ট একটি গভীর জঙ্গলে এক ছোট্ট ঘরে একটি হাঁস আর তার দুটি ছানা বাস করত। তাদের দিনকাল খুব ভালো যাচ্ছিল। তারা হাঁসের ছানারাও খুব ভালো ছিল। তার পরের দিন সকালে সে হাঁসটি খাওয়ার উদ্দেশ্যেই বেরিয়ে পড়ার আগে সে বলে, ছানারা, তোমরা কিন্তু খুব সাবধানে থাকবে। তোমরা কিন্তু বাসার বাইরে বাড়াবে না, কারণ এই জঙ্গলে একটি দুষ্টু শিয়াল বাস করে। সেই শিয়ালটি তোমাদের খেয়ে ফেলতে পারে। এজন্য তোমরা কিন্তু বাসার থেকে বাড়াবে না, তোমরা বাসার ভিতরে থাকবে। আচ্ছা মা, তুমি তাহলে তাড়াতাড়ি আমাদের জন্য খাবার সংগ্রহ করে আনো। আমরা ঘরের ভিতরেই থাকবো, আর তুমি তাড়াতাড়ি এসো। আচ্ছা বাচ্চারা, তোমরা তাহলে ঘরে থাকো, আমি তোমাদের জন্য তাড়াতাড়ি ছোট ছোট মাছ আর বড় বড় মাছ তাড়াতাড়ি সংগ্রহ করে আনি। এই কথা বলে সেই হাঁসটি তার বাচ্চাদের জন্য খাবার সংগ্রহ করার জন্য বাসার থেকে বেরিয়ে পড়ে। সে কিছু দূর যেতে দেখে একটি পুকুর। সেই পুকুরে সে খাবার সংগ্রহ করতে থাকে। সে কিছুক্ষণ পুকুরে খাবার সংগ্রহ করতে করতে তখন সে খাবার পায় না। তখন সে বলে ফেলে, না, আজকে তো কোনো খাবারে পাচ্ছি না। ওদিকে আমার বাচ্চারা যে কি করছে, না তাড়াতাড়ি যেতে হবে বাসায়। এই কথা বলে সে খাবার সংগ্রহ করতে থাকলো। আর এদিকে তার ছানা দুটা মার অপেক্ষায় ছিল। তখন সেই ছেলে ছানাটি বলে ফেলে, না, মার এত লেট হচ্ছে কে বোন? আজকে তো মা খুবই লেট করছে, এত লেট তো মার করিনি। মা চলে আসবে দাদা, তুমি একটু অপেক্ষা করো, মা অবশ্যই চলে আসবে। তখন দাদাটা বলে, না রে, তুই তাহলে থাক, আমি একটু মাকে দেখে আসি। মার তো এত লেট হয় না, তুই তাহলে থাক, বাসায় থাকো তুমি, আমি মাকে দেখে আসি। মা এত লেট করছে কে? আসলেই মেলা লেট হয়ে যাচ্ছে মার। এই কথা বলে তার বড় ছানাটি তার মার উদ্দেশ্যেই রওনা দেয়। সে বাড়ি থেকে বেরিয়ে যায়। সে কিছু দূর যেতেই খুব মনে খুশি করে বলে, ওহ, অনেকদিন পরে বাসার থেকে বেরিয়েছি, আজকে যে কি মজা লাগছে আমার। সে এ কথা বলে মার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সে কিছু দূর যেতে দেখে একটি শিয়াল। সেই শিয়াল দেখতেই সে খুব ভয় পেয়ে যায়। তখন সেই শিয়ালটি বলে ফেলে, কিরে, আজ নিজের থেকেই খাবার চলে চলে আসছে, কি মজা! বাবা, অনেকদিন হাঁসের মাংস খাইনি, আজকে যে কি ভালো লাগবে। হাঁসের মাংস যে স্বাদ, ও আহ! এ কথা বলে তখন হাঁসটির বাচ্চা খুব ভয় পেয়ে গেল। তখন হাঁসের বাচ্চাটি বলে ফেলল, শিয়াল মামা, শিয়াল মামা, আমাকে তুমি খেও না। শিয়াল মামা, তুমি আমাকে খেও না। এই কথা বলতে বলতে সে অনেক কেঁদে ফেলল। তার কিছুক্ষণ ভিতরে দেখা যায় সেই শিয়ালটি তার কাছে যায়, সেই বাচ্চাটি খেয়ে ফেলে। তারপরে দেখা যায় সেই তার মাটি খাবার সংগ্রহ করে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। সে বাসার উদ্দেশ্যে রওনা দিতে দিতে তার বাসার সামনে চলে আসে। সে এসে বাসায় ঢুকে দেখে তার একটি ছানা নেই। তখন সে বলে ফেলে, ছানা, তোমার ভাই কই? তোমার ভাই কোথায় গেছে? এ কথা বলতেই সে অনেক ঘাবড়েও যায়। তখন তার ছোট বাচ্চাটি বলে, মা, আমার ভাই তো তোমাকেই খুঁজতে গেল। তোমার দেরি হচ্ছে বলে আমার ভাই তোমাকে খুঁজতে গেল, এখনো আমার ভাই তো আসি নাই। তখন হাঁসটি বলে, কি বলছিস? ও আমাকে খুঁজতে গেছে? আমাদের মানা করেছিলাম না এই বনে একটি দুষ্টু শিয়াল আছে, তুমি ভাইকে যেতে দিছো কে? এ কথা বলে সেই হাঁসটি অনেক চিন্তা করতে থাকে কি না কি হলো। তখন সে একটু টাইম না দিয়ে সে বাসার থেকে তার বড় ছানার খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সে হাঁসটি কিছু দূর যেতেই সামনে আরেকটু এগিয়ে যেতে যেতে দেখে তার সেই ছানাটি ওখানে মরে পড়ে আছে। তখন সে ওখানে গিয়ে অনেক কাঁদতে থাকে। সে আর কি করবে, তার কিছুক্ষণ পরে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সে বাসা সে কিছু দূর যেতেই সামনে এগেতে দেখে একটি ডালে একটি কাক বসে আছে। সেই কাকটি খুব কাঁদাকাঁদি করে। তার কাদা দেখে সে হাঁসটি কাকে বলে, ও কাক ভাই, ও কাক ভাই। তখন সেই কাকটি ওখান থেকে নিচে নেমে আসে। সে নেমে এসে বলে, কি হয়েছে কাক ভাই, আপনার এত কাঁদাকাঁদি করছেন কেন? আপনার কি সমস্যা একটু বলেন তো। তখন কি বলবো হাঁস দিদি, আমার এর আগেও তিনবার আমি ডিম পেড়ে বাচ্চা দিলাম। সেই বাচ্চাগুলো
এই দুষ্টু শিয়াল এসে সব খেয়ে ফেলে। আর এই জন্য আমি অনেক কাঁদছি। আমার আর কিছুদিন পরে আবার ডিম হবে। সেই ডিম যদি আবার হয়, সেই শিয়ালটা আবার সেই ছানা হলে আবার খেয়ে ফেলবে। এই দুঃখেই আমি অনেক কাঁদছি। তখন হাঁস দিদি বলে, ঠিকই বলেছ গো, আমারও একটি ছানা এই শিয়ালটি কালকে খেয়ে ফেলেছে। তোমার সমস্যা আমার সমস্যা একই। এ কথা বলে সেই হাঁসটি বলল, না, এরকম আর সহ্য করা যাবে না, এই হাঁসটির একটি ব্যবস্থা করতেই হবে। তারা দুজন ভাবতে ভাবতে তখন হাঁস বলল, ঠিক আছে, তুমি বাসায় যাও, আমি দেখছি। তুমি অবশ্যই কালকে সকালে চলে আসবে আমার বাসার সামনে। এ কথা বলে সে হাঁসটি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে বাসায় যে গিয়ে সে ভাবতে থাকে কি কি করবে। তখন তার মাথায় একটি বুদ্ধি আসে। সে একটি ফন্দি ভাবে, সেই ফন্দিটাই সে কালকে করবে। এভাবেই তার পরের দিন সকালবেলা সে সেই ফন্দিটা পেতে রেখে দেয়। একটি ছোট্ট গর্তর ভিতরে কিছু কাটা দিয়ে দেয়, আর তার গর্তর উপরে কিছু ঘাস বিছিয়ে তার বাচ্চাকে ওখানে রেখে দেয়। সেই হাঁসটি, সেই শিয়ালটি যেন এসে সেই বাচ্চা খেতে যায়, সেই গর্ততে পড়ে যায় আর তার কাটা ভেঙে সে মরে যায়। এই বুদ্ধি করে তারা দুজন তখন কাগও চলে আসে। সে কাক আর সেই হাঁসটি এক জায়গায় বসে থাকে। তখন তার কিছুক্ষণ পরে সেই শিয়ালটি হাসতে হাসতে খুব খুশি মনে চলে আসে। তখন দেখে শিয়ালটি, বাহ, ওরা তো আগেই তাদের বাচ্চাটি রেডি করে রাখে। হাঁস তার বাচ্চা রেডি দেখে খুব খুশি হয় সে শিয়াল। তখন সেই শিয়ালটি যেই খেতে যায়, সেই গর্তর কাটায় পড়ে তার পুরা শরীরে রক্ত হতে থাকে। তখন সেই শিয়ালটি মারা যায়। আর এই গল্পটা যদি ভালো লাগে অবশ্যই এই বেস্ট কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাথেই থাকবেন।